আসামের মধ্যে সাউথ মাইনকাছড় ডিস্ট্রিক্টের মধ্যে এত সুন্দর একটা প্লেস। তো মির্জমালা শহীদ হওয়ার ডেট আর জন্ম ডেট এখানে উল্লেখ করা আছে, সেটা আমি নো এন্ট্রি ফর এনি ভেহিকল, তার মানে বাইক। দেখেন কত সুন্দর একটা মসজিদ উল্লেখ করা ছিল, অ্যাকচুয়ালি ফেরা মুছে দিছে, তার মানে ফেরা নতুন করে লাগবে। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকে আমি আছি, ওই দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মির্জমালা শরীফ। তো ওখানে যাব, আমি আপনাদেরকে দেখাবো। তো মির্জমালাটা অ্যাকচুয়ালি সে ছিল সেনাবাহিনী। তো মোগলের শাসনকালে কিন্তু এই জায়গার মধ্যে আসছিল, আসামের মধ্যে আসছিল। এই আসামের মধ্যে আসার পরে কিন্তু তো এখানে যুদ্ধ হওয়ার পরে সে কিন্তু শহীদ হয়েছে, আর শহীদ হওয়ার পরে কিন্তু এই জায়গার মধ্যে আর কি রাখছে। তো ওই জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো। তো মির্জমালা যেটা মেন মাজার, তো সেই মাজার আমি আপনাদেরকে দেখাইতেছি। আর বিশেষ করে আমি কিন্তু এন্ট্রি গেট খেয়ে বলছি, যেটা ওটা হলো এন্ট্রি গেট। আর এই যে কত সুন্দরভাবে দেখেন সাজে সাজে রাখছে। আর এখান থেকে আমরা আসলাম, এদিকে থেকে আসলাম, আমাদের বাইকটা ওইদিকে পার্কিং করা হয়েছে। আর এখান থেকে ওঠা যায়, এখান থেকে উঠলে গেলে শর্টকাট হবে। তো এইখান থেকে যদি আমরা উঠি তাহলে কিন্তু শর্টকাটলে আমরা যেটা মির্জমালা যেটা মাজার শরীফ ওটা পেয়ে যাবো। কিন্তু ওখান থেকে আমরা যাবো না, এদিক দিয়ে যাবো। তো এখানে কিন্তু এখন যেটা মাদ্রাসা আছে, বাচ্চা কাচ্চা যদি পড়ানোর ইচ্ছা থাকে তো এই জায়গাটার মধ্যে আর কি পড়াতে পারবো, ওটাও আমি আপনাদেরকে দেখাবো। আর বিশেষ করে যে মোগলের শাসনকালের যে মির্জমালা যা ছিল, তো সেনাবাহিনী সে শহীদ হওয়ার পরে যে জায়গাটার মধ্যে রাখছে, তো ওই জায়গাটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আর দেখানোর চেষ্টা করবো। এগুলো ভালো করে দিতেছি। তো তারপরে এই যে মির্জমালার হিস্টোরি তো সব আমি আপনাদেরকে বলবো। তো এখান থেকে আমরা ঢুকবো। আর অ্যাকচুয়ালি এখানে লিখছে নো এন্ট্রি ফর এনি ভেহিকল, তার মানে বাইক গাড়ি কার এগুলো কিন্তু এখানে ঢুকতে পারবো না। আর তার মাঝে একটা বাইক ঢুকছে, এটা হলো হয়তো এই জায়গার ইমাম সাহেব যা আছে এনার হতে পারে। এই দেখেন কত সুন্দর একটা মসজিদ। আর এখানে কিন্তু আছে ঈদের নামাজ, আমরা যেটা ঈদ পালন করি ঈদের নামাজও কিন্তু এখানে হয়। আর সরাসরি আমি আপনাদেরকে এখন দেখাবো যেটা মির্জমালার যেটা মাজার শরীফ সেটা। তো মির্জমালার মাজার শরীফ, তো অ্যাকচুয়ালি যেটা মির্জমালা যেটা সেনাবাহিনী ছিল তার মাজার কিন্তু এটা। তো তারা কিন্তু এই জায়গাটার মধ্যে আর কি রাখছে। তো এটা বহুত আগের কথা, এখানে কিন্তু কোনো উল্লেখ করা নাই কত শোনে আর কি। এটা উল্লেখ করা ছিল, অ্যাকচুয়ালি ফেরা মুছে দিছে, তার মানে ফেরা নতুন করে লাগবে। বহুত আগে লিখছিল, মুছে গেছে, তার জন্য কিন্তু এখন ফেরা নতুন করে রং সং করে আর কি এগেন লিখবো আর কি। তো মির্জমালা শহীদ হওয়ার ডেট আর জন্ম ডেট এখানে উল্লেখ করা আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো, আমি আপনাদেরকে দেখাতেছি। তো এইখানে কিন্তু আমি জুম করে দেখাবো। এই যে গ্রাফ অফ মির্জমালা 1591 সনে কিন্তু তার জন্ম হয়েছে, বরণ হয়েছে। আর ডেট হলো মারা গিয়েছে কত সনে আপনারা দেখেন, 1663 সনে। তো 30 মার্চে আসার পরে কিন্তু এখান থেকে আর কি যুদ্ধ হওয়ার পরে তাই এখানে আর কি শহীদ হয়ে গেছে। তো তার মাজার এটা। তো এটাই হলো তার মাজার, এটা মির্জমালার যেটা মাজার শরীফ, আমরা যেটা বলি মাজার শরীফ, তো সেই মাজার। তো বন্ধু খুবই এক্সাইটেড দেখতেছে। আর দেখার কথায় অনেকই মজা, প্লেসটা কিন্তু অনেকই মজার, একদমই ভালো লাগে। আমি তার সাথে আমি আপনাদেরকে দেখাবো তো কোন জায়গাটার মধ্যে কি আছে। তো এদিকে আমি ঘুরে দেখাইতেছি তো কি আর কি আছে জায়গার মধ্যে। তো আপনারা আসেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই মির্জমালার মধ্যে কি আর কি। তো এখানে একটা মাদ্রাসা আর কি, যদি বাচ্চা কাচ্চা পড়ানোর ইচ্ছা থাকে এখান থেকে পড়াতে পারবেন। তো এখন কিন্তু তো টাইম, তো সবাই আর কি বাড়িতে গেছে ঘুরতে, সবাই বাড়িতে গেছি। তো আসবো রিসেন্টলি আসি গেলে কিন্তু এখন আর কি স্টার্ট হবো এখানে পড়াশোনা। তো বাচ্চাদের পড়াশোনার জন্য দেখেন বেঞ্চ টেঞ্চ এখানে রেখে দিচ্ছে, ভিতরেও আপনারা দেখতে পারবেন ভিতরেও। তো ভিতরে কিন্তু বেঞ্চ আছে, এখানে পড়াশোনা করে।
তো যেহেতু এখন অফ টাইম ফুল টাইম, তো তার মানে ঘরে গেছে, তো ঘরে থেকে আসি বলে আবারও কিন্তু এগেন পড়াশোনা স্টার্ট হবে। তো যাই হোক আপনারা আসবেন আমাদের আসামের মধ্যে অনেকই দেখার মতো জায়গা আছে, কিন্তু আসামের মধ্যে সাউথ মাইনকাছার ডিস্ট্রিক্টের মধ্যে এত সুন্দর একটা প্লেস তো মির্জমালা। তো মাজার শরীফকে আমি আপনাদেরকে দেখাইছি, আর পুরো সাইডকে আমি ঘুরে ঘুরে দেখাইতেছি। তো ঘুরি আর অনেকই ভালো লাগবে। এত একটা মোগলের স্বাধীনকালে কিন্তু সে সেনাবাহিনীরা আসছিল মির্জমালা, তো সেনাবাহিনীরা এসে কিন্তু যুদ্ধ দেওয়া এই জায়গার মধ্যে শহীদ হয়েছিল, তারপরে তার কিন্তু এই জায়গাটার মধ্যে রাখছে, আমরা যেটা কবর বলি সেই কবর আর কি। তো সুন্দর, কত মজার একটা জায়গা, আর এত সুন্দর। এখানের মধ্যে কিন্তু ঈদের নামাজ হয়, প্রতি ঈদের মধ্যে কিন্তু এখানে ফুল নামাজ হবে। এখানে এখনো এই জন্য দিয়ে রাখছে, তো যেটা আমরা সার্ভেতে খাওয়াই নামাজ পড়ি ওটা। আর অ্যাগেন এখানে কিন্তু বাচ্চারা পড়াশোনা করে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নিচের দিকে, যেহেতু আমরা নিচে আমাদের বাইকটা পার্কিং করে রেখেছি, আর উপরে থেকে আসলাম। তো বহুত মজা, আপনারা আসবেন, ঘুরতে আসবেন আমাদের আসামের মধ্যে সাউথ মাইনকাছার ডিস্ট্রিক্টের মধ্যে। এত সুন্দর একটা প্লেস আপনারা না আসলে গেলে কিন্তু কোনোদিনও বুঝবেন না যে এত সুন্দর প্লেস আর কি আমাদের সাউথ মাইনকাছার ডিস্ট্রিক্টে আছে। তো রিসেন্টলি আপনারা এসে যান মাইনকাছার মির্জমালা মাজার শরীফ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন।